আসসালামু আলাইকুম ভিউয়ার, আজ আপনাদের জন্য থাকছে মচমচে চিকেন ফ্রাই তৈরির ইজি রেসিপি। তাহলে চলুন দেখে নিই কি কি উপকরণ লাগছে। এই রেসিপিতে উপকরণগুলোকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি, যেহেতু আমাকে রান্নাটা দুই ভাগে করতে হবে। তো দেখে নেই প্রথম ধাপে কি কি লাগছে। চিকেন ফ্রাইয়ের জন্য আমি মুরগির পিস নিয়েছি 12টি, মরিচের গুঁড়া নিয়েছি 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা নিয়েছি 2 টেবিল চামচ, চিলি সস নিয়েছি 2 টেবিল চামচ। আপনি চাইলে টমেটো সসও দিতে পারবেন। দুধ নিয়েছি আমি 1 কাপ, লবণ নেব 2 চা চামচ, আদা রসুন বাটা 2 চা চামচ, গরম মশলা গুঁড়া 2 চা চামচ, জিরা গুঁড়া 2 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ এবং জিঞ্জার গুঁড়া নিব আমি 2 চা চামচ এবং গার্লিক গুঁড়া নিব 2 চা চামচ, গোলমরিচ গুঁড়া 2 চা চামচ। প্রথমে আমি বড় একটি মিক্সিং বল নিয়েছি। এখন এতে মুরগির পিসগুলো ঢেলে দেব। মুরগির পিসগুলো আমি আগে খুব ভালো করে ধুয়ে তারপর পানি ছড়িয়ে দিয়েছিলাম। এবার এতে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, চিলি সস দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি, মরিচের গুঁড়া আমি এখান থেকে অর্ধেকটা মরিচের গুঁড়া দিয়ে দেব। মরিচের গুঁড়াটা নির্ভর করবে আপনি কেমন ঝাল খান সেটার উপরে। যদি একটু বেশি ঝাল খেতে চান তাহলে একটু বাড়িয়ে দেবেন। অর্ধেকটা গরম মশলা গুঁড়া আমি দিয়ে দিচ্ছি। এবারে অর্ধেকটা জিরা গুঁড়া ও অর্ধেক ধনিয়া গুঁড়া নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি 1 চা চামচ জিঞ্জার পাউডার নিয়ে নিচ্ছি। ও 1 চা চামচ গার্লিক পাউডার নিয়ে নিচ্ছি। এখন গোলমরিচের গুঁড়া নিব 1 চা চামচ। এবারে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। হয়ে গেছে মাখা। এবারে আমি দুধ ঢেলে দিচ্ছি। অর্ধেকটা দুধ আমি নিয়েছি, অর্থাৎ হাফ কাপ দুধ ঢেলে নিয়েছি। এখন আমি এটাকে 1 ঘন্টা এভাবে রেখে দিব। আপনার যদি তাড়াহুড়া থাকে তাহলে আপনি এর চেয়ে কম সময় রেখে দিতে পারেন, আধা ঘন্টাও রাখতে পারেন। তো ফিরে এসেছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা হয়ে গেছে। এবারে আমি বড় একটি মিক্সিং বল নিয়েছি। এখন তাতে 2 কাপ ময়দা ঢেলে দিচ্ছি। এখন এতে 1 কাপ কর্নফ্লাওয়ার ঢেলে নিচ্ছি।
চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এবং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন বাকি অর্ধেকটা গরম মশলা গুঁড়া দিয়ে দিই। এবারে 1 চা চামচ জিঞ্জার পাউডার দিয়ে দিচ্ছি। এক চা চামচ গার্লিক পাউডার দিয়ে দেব এবং হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে। চিকেন ফ্রাইটাকে আরো মচমচে ও আরো আকর্ষণীয় করার জন্য বিস্কিটের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণের বিস্কিটের গুঁড়া নিয়েছি। খুব ভালো করে এবারে সবগুলো উপকরণ মিক্সড করে দিব। হয়ে গেছে মেশানো। এবারে আমি হাফ কাপ চিপস গুঁড়া দিচ্ছি। আমি পটেটো চিপসকে ভালো করে হাতে গুঁড়া করে নিয়েছি। হয়ে গেছে। এখন আমি একটা বাটি নিয়েছি, এতে আমি 3টে ডিম ভেঙে নেব। এবারে আমি অর্ধেকটা বাকি হাফ কাপ দুধ ঢেলে দিচ্ছি। এখন খুব ভালো করে আমি দুধের সাথে ডিমটাকে মিক্সড করে নেব। হয়ে গেছে মেশানো। এবারে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো থেকে এইভাবে একটা করে পিস উঠাবো। এবং সেটাকে প্রথমে আমি কোটিংয়ে মিশিয়ে দিব। খুব ভালো করে আমি কোটিংটা লাগাবো, এতে এইভাবে চেপে চেপে লাগাবো।
অতিরিক্ত কোটিংটা আমি মুছে ফেলছি। এখন একটি ছড়ানো বাটিতে রেখে দিচ্ছি। এবারে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল একটু বেশি দিতে হবে কারণ চিকেনগুলোকে একেবারে ডুবো তেলে ভাজতে হবে। তেলটা কিছুটা গরম হয়ে গেছে, এখন আমি পিসগুলো দিয়ে দেব। পুরোপুরি গরম করা যাবে না, বেশি গরম করা যাবে না, তাহলে চিকেনগুলো পুড়ে যেতে পারে। এখন আমি এক এক করে পিস দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে অবশ্যই কম আঁচে 20 মিনিট ধরে ভাজতে হবে, অন্যথায় চিকেনগুলো সেদ্ধ হবে না, ভেতরে কাঁচা থেকে যাবে। মাঝে মাঝে চিকেনগুলোকে উল্টিয়ে দিতে হবে যাতে করে পুড়ে না যায়। চিকেনগুলোকে এখন আমি উল্টে দেব। এভাবে অপর পৃষ্ঠাও ভাজতে হবে। হয়ে গেছে ভাজা, দেখতেই পাচ্ছেন একেবারে রেস্টুরেন্টের মতো হয়েছে। দুটো পাশ একেবারে খুব ভালো করে ভাজা হয়েছে। এখন আমি চিকেনগুলোকে একটি প্লেটে প্রথমে আমি এভাবে টিস্যু বেছিয়ে নিয়েছি। এখন এক এক করে আমি টিস্যুর উপর রাখবো। আমি তেলগুলো কিভাবে একটু ছেঁকে নেব, ছেড়ে নেব এভাবে টিস্যুর উপরে রাখবো। ওয়াও, তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আপনারা অবশ্যই ট্রাই করবেন চিকেন ফ্রাই, মচমচে, একেবারে মচমচে। তো যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এইরকম সুন্দর সুন্দর ও সহজ রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।